হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন এন্ড পজিটিভ আছেন। আজ আর এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে টপিকটা থাকছে যে আপনাদের কার সাথে বিবাহ হতে চলেছে। ওকে, আজকে বিবাহ নিয়ে দেখব যে আপনাদের কার সাথে বিবাহ হতে চলেছে। ওকে, তো টপিকটা এটাই। সবসময় ওপেন মাইন্ড হয়ে রিডিং দেখবেন। ওকে, আর মনে রাখবেন জেনারেল রিডিং, এটা পার্সোনাল রিডিং নয় যে আপনাদের 100% মিলে যাবে। যতটা মিলবে ততটা নেবেন, বাকিটা এখানে অন্যদের জন্য ছেড়ে যাবেন। ওকে, এখানে এই এনার্জি সবার জন্য, কোনো জেন্ডার স্পেসিফিক না, মেল ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, সবার জন্য রিডিং। ওকে, জাতি ধর্ম নির্বিশেষে এই রিডিং। যাদের ভালো লাগবে না তারা অবশ্যই স্কিপ করে যাবেন। ওকে, কোনো নেগেটিভ এনার্জি বা নেগেটিভ কমেন্ট করবেন না, ভালো লাগবে না স্কিপ করে যাবেন। ওকে, হতেই পারে আপনার হয়তো এখানে এনার্জি মিলছে না, অন্য কারোর সাথে মিলতে পারে। নিজের কর্মা কোনোদিন খারাপ করবেন না, নেগেটিভ কমেন্ট করবেন, নিজের কর্মাকেই খারাপ করবেন। ওকে, তো নিজের কর্মা কোনোদিনই খারাপ করার চেষ্টা করবেন না, নিজের কর্মা ভালো রাখুন। যে যা সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন সেটার উপর ছেড়ে দিন। ওকে, পার্সোনাল রিডিংয়ের জন্য উপরে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ক্রিস্টালের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর একদিনই আছে, মেবি একদিন দুদিনও আছে। যারা ফ্রি ট্যারোট ক্লাস রিডিংটা করতে চান, ফ্রি ট্যারোট ক্লাসটা করতে চান ফ্রিতে, 1 ডে ক্লাস 28 এপ্রিল, তারা এটা লিখে মেসেজ করবেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই মেসেজ করবেন যে আমি ফ্রিতে ট্যারোট ক্লাসটা করতে চাইছি। থ্যাংক ইউ। কার সাথে ম্যারেজ হতে চলেছে আর ফিউচারে আছে। থ্যাংক ইউ। ওকে, কার সাথে ম্যারেজ হতে চলেছে? অনেকদিন পর এই ম্যারেজ নিয়ে রিডিংটা করতে এলাম না, আজ মনে হলো যে অনেক দিন বিবাহ নিয়ে কোনো রিডিং তো করিনি, অনেক দিন হলো, আজকে এটা করা প্রয়োজন। আমার মনে হলো ইনটিউশন বললো যে করতে। ম্যারেজের রিডিং করতে বসলাম, ফার্স্ট কার্ডে কি এলো? 4 of Wands, the Tower, the Fool, Queen of Cups, Page of Cups, 3 of Wands, 4 of Pentacles, 3 of Pentacles, 8 of Swords, 10 of Swords, 6 of Swords, বটমে আছে the Sun, ম্যারেজ। এখানে দেখতে পাচ্ছি অনেকজনের ম্যারেজ ফিক্সড হয়ে গেছে, ফিক্সড হয়ে ভেঙে গেছে। ম্যারেজের কমিটমেন্ট পেয়েছিলেন আপনার পার্টনার থেকে মেবি,
বাট এই মুহূর্তে সেই জায়গায় কোনো এফোর্ট আমি দেখতে পাচ্ছি না। ওকে, আপনাদের বহু জনের এখানে ম্যারেজ ফিক্সড হয়েও কোথাও মানে কমিটমেন্ট পেয়েও এখানে কোথাও না কোথাও আপনি বিতাড়িত হয়েছেন, কারণ আপনার পার্টনার লাইফে থার্ড পার্টি। এখানে দুটো কার্ডই ইন্ডিকেট করছে যে আপনার লাইফে অথবা আপনার পার্টনারের লাইফে এই থার্ড পার্টির ইস্যুর জন্য এখানে আপনাদের দুজনার ম্যারেজটা কোথাও ক্যান্সেল হয়েছে, এবং এখানে টাকা পয়সার ব্যাপারও থাকার সম্ভাবনা আছে। টাকা পয়সার ব্যাপারেও এখানে কিছু প্রবলেম ক্রিয়েট হয়েছিল, যে জন্য এখানে আপনাদের বিয়ে ঠিক হয়ে এই মুহূর্তে কিন্তু সেই কমিটমেন্টটা নেই। ওকে, এই মুহূর্তে আপনি প্রচণ্ড পরিমাণে হার্ট ব্রেকের মধ্যে দিয়ে চলছেন। ওকে, আপনার এই মুহূর্তে যথেষ্ট হার্ট ব্রেক হয়েছে, এবং সেটা ম্যারেজ নিয়ে বিয়ে নিয়েই আপনার এখানে হার্ট ব্রেকটা হয়েছে, আমি যেটা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে টাকা পয়সা, সমৃদ্ধি, মান সম্মান এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে বিসর্জন গেছে। আপনার লাইফে এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে একটা ঝড় চলছে। থার্ড পার্টিও থাকার জন্য, থার্ড পার্টির জন্য এখানে আপনার লাইফে ম্যারেজ ফিক্সড হয়েও ভেঙে গেছে। ওকে, বা ম্যারেজ হওয়ার জন্য কোথাও বাধা সৃষ্টি হচ্ছে। আর দেখতে পাচ্ছি এখানে যে এইট অফ সোয়ার্ডস অ্যান্ড ফুল, আপনি কিন্তু একটা রিস্ক এখনও পর্যন্ত নিতে চাইছেন। আপনি এখনও পর্যন্ত আপনার পার্টনারের জন্য ওয়েট করছেন, বাট আমি দেখবো যে এটা বিবাহটা আপনার পার্টনারের সাথে হবে নাকি অন্য কারোর সাথে, পরে দেখছি। এখানে আমি আরও দেখতে পাচ্ছি যে আপনি এই মুহূর্তে নিজেকে খুব বাউন্ডারির মধ্যে একটা রাখছেন, না ভালো করে খাচ্ছেন, না ভালো করে ঘুমাচ্ছেন, না ভালো করে কারোর সঙ্গে কথা বলছেন। এক প্রকার আপনি নিজেকে কোথাও বন্দি করে নিয়েছেন, নয় ঘরে বন্দি করেছেন, নয়তো মনের মধ্যে কোথাও নিজেকে একটা বাউন্ডারি সেট করে নিয়েছেন, বন্দি করে নিয়েছেন। ওকে, এখানে আপনি কিছু জায়গা থেকে আপনার যাই পাওয়ার পজিশন ছিল না কেন, আপনি যত ইমোশনাল ছিলেন না কেন, আপনাকে বুদ্ধি দিয়ে বার করা হয়েছে, মানে বুদ্ধি দিয়ে আপনাকে কোথাও মারার চেষ্টা করা হয়েছে, এবং এই সম্পর্কটা বুদ্ধি দিয়ে এন্ড করার চেষ্টা করা হয়েছে কোথাও না কোথাও। ওকে, আপনার এখানে আমি দেখতে পাচ্ছি যে এই সম্পর্কটা এই মুহূর্তে আপনার পার্টনারের সঙ্গে সম্পর্কটা এই মুহূর্তে ভালো না, এই মুহূর্তে আমি ভালো দেখতে পাচ্ছি না, কারণ উনি এই সম্পর্ক থেকে আর আপনার মধ্যে কোথাও ম্যাচুরিটি মানে কিছুটা হলেও কম আছে, ম্যাচিওর হতে বলা হচ্ছে। আপনি চান যে আপনার পার্টনার এলে নিউ বিগিনিং করতে, বাট সেটা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, এই মুহূর্তে কোথাও স্টাক হয়ে গেছে। তার সাথে আরও দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার কোথাও এই জায়গা থেকে বা আপনি এই মুহূর্তে এই সম্পর্কে কোনো এফোর্ট দিতে চাইছেন না। ক্লারিফাই, কিন্তু আপনার পার্টনার আসবে আপনার কাছে, আপনার পার্টনার আসবে, কারণ আমি দেখতে পাচ্ছি সেটা কি বলতে আসবে, কিছু মনের কথা আপনাকে বলতে আসবে, সেটা নেগেটিভ বা পজিটিভ যাই হোক না কেন, মনের কথা কিছু বলতে আসবে, কারণ উনি কিছু সিদ্ধান্ত নিয়েছেন, সেটা আপনাকে বলতে খুব শীঘ্রই আসবে। সেটা ম্যারেজ হওয়ার সম্ভাবনাও আছে, একবারে যে নেই তা বলছি না। ওকে, তো এখানে আমি দেখবো যে আপনার পার্টনারের সাথে আপনার ম্যারেজ হবে নাকি অন্য কারোর সাথে, বাট আমি এখানে আপনার এনার্জি কিন্তু খুব যে ভালো দেখতে পাচ্ছি না, কারণ আপনার এখানে হার্ট ব্রেক হয়েছে, খুব মনমারা হয়ে আছেন, আপনি যথেষ্ট মনমারা হয়ে আছেন। আর এখানে আপনি কোথাও মুভ অন করে যেতে চাইছেন, যে এই সম্পর্ক থেকে আপনি মুভ অন করতে চাইছেন, আপনার পার্টনারের সাথে আপনি মুভ অন করতে চাইছেন, কারণ আপনি এই সম্পর্ক থেকে বেরিয়ে একটু খোলামেলা হতে চাইছেন। আপনার কিছু উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে খুব শীঘ্রই। ওকে, 9 সপ্তাহ থেকে 19 সপ্তাহের মধ্যে। ওকে, কিছু 9 সপ্তাহ থেকে 19 সপ্তাহের মধ্যে। ওকে, আপনার কিছু উইশ ফুলফিল হতে চলেছে। ওকে, ক্লারিফাই, 4 of Wands, আপনি অতীতে একটা বড় ধাক্কা পেয়েছেন, কিছুজন হতে পারেন ডিভোর্সি অথবা ডিভোর্সি হওয়ার সম্ভাবনা আছে, কারণ আপনি বা এটাও হতে পারে যে আপনি এক্সের থেকে আপনি একবার প্রচণ্ড বড় ধাক্কা পেয়েছেন, আর আপনি ধাক্কাটা পেতে চাইছেন না। ওকে, আপনি অলরেডি ধাক্কা পেয়েছেন, যে ধাক্কাটা আপনি আর পেতে চাইছেন না অতীতে। ওকে, কিন্তু আপনাকে বলা হচ্ছে যে আপনার জন্য কিন্তু অপরচুনিটি ওয়েট করছে। 3 of Swords,
আপনার নতুন কমিটমেন্ট আপনার লাইফে আসছে, আপনি সেটার দিকে আগ্রহ দিন। ওকে, আগ্রহ দিন। আপনার ম্যারেজ খুব তাড়াতাড়ি ফিক্সড হতে চলেছে। কিছু জনের জন্য 4 মান্থ, আর কিছু জনের জন্য 4 বছরও লাগতে পারে। এখানে 3 অফ পেন্টিকলস ভেরিফাই। আচ্ছা, আপনার লাইফে ফ্যামিলি থাকার সম্ভাবনা আছে। আপনার লাইফে হয়তো আপনার ফ্যামিলি আছে। ওকে, কিছু কিছু জনের ফ্যামিলির জন্য আপনার পার্টনার সাথে প্রবলেম ক্রিয়েট হয়েছে। ওকে, চলুন, আপনি মুভ অন করতে চাইছেন। বহুজন এখানে মুভ অন করতে চাইছেন, পুরনো সম্পর্ক থেকে মুভ অন করতে চাইছেন। এবার আমি যেটা দেখতে পাচ্ছি ওভারঅল এনার্জি 10 অফ সর্স ক্লারিফাই। ওকে, আপনি আপনার এনার্জিতে আসতে চলেছেন, আপনি বুদ্ধি অ্যাপ্লাই করতে চলেছেন। 8 অফ সর্স ক্লারিফাই, আপনি আপনার এনার্জিতে আসতে চলেছেন, যে কারণে মুভ অন করতে চাইছেন। আপনি অতীত ভুলে যেতে চাইছেন, অতীতে কি হয়েছে না হয়েছে আপনি আর মাথা ব্যথা করবেন না, এটাই আপনার এনার্জি। ইয়েস, আপনি এটা করতে চলেছেন এখানে। এবার যদি আমি দেখতে শুরু করি যে, কারণ আপনি প্রচুর আপনার হার্ট ব্রেক হয়েছে, আপনি আর হার্ট ব্রেক সহ্য করতে পারছেন না। আপনি একদম নয় ম্যারেজের প্রপোজাল চাইছেন, মানে ম্যারেজ চাইছেন, একদম ডাইরেক্টলি ম্যারেজ চাইছেন, কমিটমেন্ট চাইছেন, এবং আর আপনি সম্পর্কটাকে টানতে চাইছেন না। বেকার বেকার সেই টেনে বাড়িয়ে নিয়ে গিয়ে সম্পর্কটা ধোকা, বারবার আপনি ধোকা পাওয়া, বারবার কষ্ট পাওয়া নো। হতে পারে আপনার পার্টনার লাইফেও ওনার ফ্যামিলি আছে, ওনার ফ্যামিলি থাকার সম্ভাবনা। আপনি অতীতকে ভুলতে চাইছেন, অতীতে আপনি অতীত, এই দুটো দেখুন, অতীত আপনি ভুলতে চাইছেন। পরপর দুটো কার্ডই দেখুন। অতীত হতে পারে 4 মাস কি 5 মাস আগে আপনার হার্ট ব্রেকটা হয়েছে, 3 থেকে 5 মাসের মধ্যে আপনার হার্ট ব্রেক হয়েছে। ওকে, এটা হওয়ার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। আপনি চাইছেন একটা মানে প্রাণবন্ত জীবন, যেখানে খোলামেলাভাবে আপনি সব কিছু করতে পারবেন। আপনি এই এনার্জিটা থাকতে চাইছেন না, এই এনার্জি থেকে আপনি বেরোতে চাইছেন মেনলি, এবং বেরোতে পারবেন। আমি বলে দিলাম তো, 9 সপ্তাহ থেকে 19 সপ্তাহ। এখানে যদি কার সাথে কেমন ব্যক্তি হবে সেটা যদি আগে দেখি, যে আপনার পার্টনার কেমন ব্যক্তি হবে, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যথেষ্ট পাওয়ার অ্যান্ড পজিশন, এবং যথেষ্ট একজন যদি বিজনেস, আমি দেখবো এটা বিজনেসম্যান নাকি মানে জব করবেন। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, উনি যথেষ্ট পাওয়ারফুল মানুষ হবেন, এবং ইনসান বলতে যাচ্ছিলাম, পাওয়ারফুল মানুষ হবেন। এবং তার সাথে আমি যেটা দেখতে পাচ্ছি যে ওনার রুতবা থাকবে, ওনাকে বহুজন চিনবে, জানবে, ওনার পাওয়ার পজিশন থাকবে। আমরা যার সাথে ম্যারেজ হতে চলেছে তার কথা বলছি। ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি যে উনি ওনার মাকে খুব বেশি ভালোবাসবেন। ওকে, বা এমন কোনো কেউ অ্যাটাচমেন্ট, সেটা দিদিও হতে পারে বা বোনও হতে পারে, ওনার অ্যাটাচমেন্ট হবে খুব বেশি। উনি ইমোশনাল পার্সন হবে কিন্তু। ওকে, বুদ্ধি দিয়ে কাজ করলেও ইমোশনাল পার্সন হবেন, খুব অতিরিক্ত দেখবেন আপনার যার সাথে ম্যারেজ হবে। কারণ আপনি অতীতে যে ধাক্কাটা পেয়েছেন সেটা আপনার ফুলফিলমেন্ট হবে, কারণ ওই জন্যই আপনার এখানে সান অ্যান্ড 9 অফ কাপস এসছে। এবার বুঝতে পারলাম, কারণ আপনার পার্টনার যথেষ্ট লাভেবল পার্সন হবে, এবং আপনার সুখ দুঃখে সবসময় সাথ দেবে, আপনার কষ্ট বুঝবে, আপনার মধ্যে যে লোকানো কষ্টটা আছে সেটা খুঁজে বার করবে, আপনাকে যথেষ্ট ভালোবাসবে, কারণ ওনার মনটাই যথেষ্ট ভালোবাসায় পরিপূর্ণ। ওকে, কিন্তু এখানে কোথাও একটা ওনার ইনসিকিওর জায়গা ফিল হবে। কি ইনসিকিওর ফিল হবে দেখি একটু। ওনার লাইফে কিছু টাকা পয়সা নিয়ে কোনো ইনসিকিওর ফিল হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি লাইফে। ওকে, 4 অফ পেন্টিকলসকে ক্ল্যারিফাই। আচ্ছা, কিছু হয়তো মিস্ট্রিয়াস থাকবে যেটা আপনি বিয়ের আগে জানতে পারবেন না। ওকে, তবে ওনার পাওয়ার খুব বেশি থাকবে, হাই ভাইব্রেশনে থাকবেন, পাওয়ার পজিশন প্রচুর থাকবে। উনি যে টাকা পয়সা নিয়ে ইনসিকিওর ফিল করেন সেটা আপনাকে লুকানোর চেষ্টা করবেন। ওনার কাছে এমন জাদু কি ঘড়ি। ওকে, আচ্ছা, ওনার কাছে টাকা পয়সা যে ইম্পর্টেন্ট, টাকা পয়সাটাও যে উনি ইম্পর্টেন্ট দিচ্ছেন এবং ইম্পর্টেন্ট দেবেন, সেটা আপনাকে খুব একটা বুঝতে দেবেন না। ওকে, এখানে আরও দেখতে পাচ্ছি উনি হয়তো 5 অফ পেন্টিকলসকে ক্লারিফাই। সেটা রিভার্স এসছে। ওকে, রিভার্সটাই নিলাম।
উনি দেখুন ঝগড়া ঝাঁটি ঝামেলা কারোর সঙ্গে বেশি করতে পারবেন না, তাতে ওনার যদি টাকা পয়সা মারও খেয়ে যায়, উনি মানে টাকা পয়সা কোথাও চলেও যায়, উনি সেখানেও কিছু বলবেন না, কারণ উনি এখানে রিভার্সে এসছে 5 of Wands। তো এখানে উনি ঝগড়া ঝাঁটি তর্ক বিতর্ক যা এইসব থেকে উনি অ্যাভয়েড করতে চাইবেন। উনি এমনই পার্সন হবেন, কুল পার্সন। ওকে, আপনার এনার্জির সাথে যথেষ্ট মানে আপনাকে যথেষ্ট সম্মান করবে, উনি সম্মানটা দিতে জানবেন, উনি যথেষ্ট সম্মান করবেন। অ্যান্ড তার সাথে আমি দেখতে পাচ্ছি ওনার কোথাও এমন একটা মনে হবে না, খুব সুন্দর এনার্জি এসছে আপনার পার্টনারের। ওনার এমন একজন পার্সন হবেন যে উনি না মাঝে মাঝে বেশ বাচ্চা সুলভ হয়ে পড়বেন, মানে উনি ভালোবাসা যেমন দিতেও পারবেন, ভালোবাসা আপনার কাছে আদায় করে নিতেও জানবেন, আদায় উনি ভালোবাসা করেও নেবেন। ওকে, আমি এটাকে সোজা করে দিচ্ছি, নাহলে পরের বারও আবার রিভার্স আসবে, বাট এবার রিভার্স এসে খুব ভালো এসেছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি সেই কারণে যে আপনার পার্টনার এখানে টাকা পয়সা যদি কেউ নিয়েও নেয়, টাকা পয়সা যদি কাউকে ধারও দেয়, উনি চাইতেও পারবেন না। উনি যদি কোথাও টাকা পয়সা কেউ মেরেও নেয়, সেইখানেও উনি আর কিছু বলতে পারবেন না। ওকে, ওনার এনার্জিটাই সেই রকম, মানে কুল মাইন্ডের, উনি প্রচণ্ড পরিমাণে কুল মাইন্ডের হবেন, ভালোবাসতেও জানবেন এবং ভালোবাসা পেতেও জানবেন। আরও এনার্জি দেখতে পাচ্ছি যে এখানে ওয়ার্ল্ড, কারণ ওনার মধ্যে সব কিছু থাকবে। আপনার যার সাথে বিয়ে ঠিক হবে না, ওনার মধ্যে সব কিছু, মানে ওনার মধ্যে যা থাকা প্রয়োজন আছে একটা মানুষ, আমরা সেটা মেল হল বা ফিমেল, আমরা এমন একজন মানুষকে পছন্দ করতে চাই যে যার মধ্যে অন্ততপক্ষে নর্মালি যেরকম মানুষ হয়ে থাকে, যে ভালোবাসা দেওয়া, কেয়ার করা, মানুষকে সম্মান করা, বা তাকে মানে আমাকে সম্মান করবে বা আমাকে কেয়ার করবে, আমার প্রতি তার একটা আলাদা সম্মান থাকবে, যেরকম আমরা মোটামুটি একটা চেয়ে থাকি একটা মানুষের মধ্যে, সেই রকম প্রকৃতির মানুষ আপনি পাবেন। আর এখানে বিয়ের পর আপনার পার্টনার যথেষ্ট একটা পাওয়ারফুল পজিশনে আসবেন, কারণ উনি যথেষ্ট পাওয়ারফুল থাকার পরেও আপনার সাথে যখন বিয়ে হয়ে যাবে, তখন ওনার দেখছি ভাগ্যও চেঞ্জ হবে। ওনার ভাগ্য অনেক কিছু দিতে চলেছে আপনার ম্যারেজের পর, আপনার সাথে ম্যারেজের পর ওনার ভাগ্যে অনেক কিছু আসতে চলেছে। ওকে, আরও বেটার কিছু আসতে চলেছে। হাই প্রিস্টেসকে ক্লারিফাই ওকে, দুটো কার্ড এসছে। ওকে, আরে বাহ, টাকা পয়সা নিয়ে হয়তো আপনি এই মুহূর্তে জানতে পারবেন না, সেটা একটু লুকানোর সম্ভাবনা আছে। আর উনি ওনার ভালোবাসাটা কিন্তু সেই রকম হবে না, মানে অনেকে হয় না যে খুলে মেলে আজকে আমি তোমার জন্য একটা ফুল আনলাম, আজকে তোমার জন্য আমি একটা গিফট আনলাম, আজকে তোমার জন্য আমি এটা করলাম, মানে এই রকম টাইপের ভালোবাসা নয়, কিন্তু যেটা মেকি ভালোবাসা, দেখানো ভালোবাসা হয়, ওনার ভালোবাসাটা হবে অন্তর থেকে, মন থেকে, এবং আপনার প্রতি প্রচণ্ড পরিমাণে টান ফিল করবেন, একটা হয় না অ্যাট্রাকশন, একটা টান, তো এইটা ফিল করবেন। আর আপনার সাথে বিয়ে হওয়ার পর ওনার টাকা পয়সাও উন্নতি হতে দেখতে পাচ্ছি। উনি বিজনেস করুন বা জব যাই করুন না কেন, ওনার লাইফে উন্নতি হতে দেখতে পাচ্ছি। উনি কী করবেন, বিজনেস করবেন নাকি উনি কী করবেন, বিজনেস নাকি জব? যে পার্সনের সাথে আপনার ম্যারেজ হবে সে বিজনেস করবে নাকি জব? জব। ওকে, ইয়েস, জব করবেন। বিজনেস করলেও ওনার ভালো হবে না খুব একটা, বিজনেস নয় জব হবে। এবার আমি দেখব আপনার পার্সনের কার সাথে ম্যারেজ হবে, আপনার পার্টনারের সাথে নাকি আদার্স অন্য কারোর সাথে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, সো মাচ। কার সাথে ম্যারেজ হতে চলেছে? বহুজনের নিউ, মানে অন্য কারোর সাথে ম্যারেজ হতে চলেছে। এবার কমেন্ট বক্স ভরে যাবে না আমি আমার এক্সকে চাই, এখানে তা দেখাচ্ছে না, কারণ আপনার এক্সের লাইফে থার্ড পার্টি আছে, এক্সের সাথে আপনার ম্যারেজ সম্ভবই না। আপনি যদি এক্সের সাথে, মানে এক্সই বলবো না ঠিক, আপনি যার জন্য রিং দেখছেন তার সাথে ম্যারেজ যদি কথা ভেবে থাকেন, তার সাথে ম্যারেজ আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। আপনার নিউ পার্সন আপনার লাইফে আসবে। কতদিনের মধ্যে ম্যারেজ সম্ভব? নিউ পার্সন কতদিনের মধ্যে আসবে? আমার প্রথম থেকে ফিল হয়েছিল নিউ পার্সন আসবে, জানি না কেন, কারণ আপনার পার্টনার লাইফে থার্ড পার্টি আছে, যার জন্য এখানে হবে না আপনার সাথে বিয়ে।
কতদিনের মধ্যে ওনাদের ম্যারেজ হতে চলেছে? 7 মাস, 6 থেকে 7 মাসের মধ্যে। এবং ততদিনে আপনি নিজেকে ব্যালেন্স করতেও শিখে যাবেন। ওকে, ম্যারেজ ফিক্সড হবে। ওকে, ম্যারেজ ফিক্সড হওয়ার সম্ভাবনা 6 থেকে 7 মাস, 7 মাসের মধ্যে। আর যদি খুব দেরি হয় 6 থেকে 7 বছর, আচ্ছা 1 বছরও লাগতে পারে। এখানে 6 থেকে 7 মাস অথবা 1 বছর। কারণ আপনি এই কষ্ট দুঃখ থেকে বেরোতে একটু টাইম নেবেন, এই দুঃখ কষ্ট থেকে বেরোতে একটু টাইম নেবেন, তারপর আপনার পার্টনার, আপনার যার সাথে ম্যারেজ হবে সে আসবে। ওকে, আপনি কি মন থেকে মেনে নেবেন? আপনি কি মন থেকে মেনে নেবেন আপনার নিউ পার্সনকে প্রথম থেকে? ওকে, দুটো আসতে চাইছে। আপনি দেখুন, আমি এখানে একটা পরিষ্কার কথা বলছি। আমি এখানে কোনো মেকি কথা আমার চ্যানেলে পাবেন না। যদি মেকি কথা শুনতে হয় তাহলে আমার চ্যানেলে পাবেন না। পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি বলে দিচ্ছি। এখানে আমি দেখতে পাচ্ছি আপনি ম্যারেজের পরেও আপনার পার্টনারের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবেন। ওকে, ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন। এটা যদি করেন ভীষণ বড় ভুল করবেন। কারণ আপনার পার্টনার যতটা ভালোবাসতে পারে তেমন ভালোবাসা নিতেও যেমন পারে। একটা মানুষ, একটা কথা মাথায় রাখবেন, একটা মানুষ যখন ভালোবাসে না খুব বেশি, সে কিন্তু ঘৃণাও ঠিক ততটাই করতে পারে। যতটা ভালোবাসতে পারে ততটাই ঘৃণা করতে পারে। তাই এমন কিছু কাজ করবেন না যাতে আপনার পার্সনের মধ্যে কোথাও না কোথাও এই সম্পর্কটা এন্ড করার মাথায় আসে। কারণ আপনার সাথে যার ম্যারেজ হবে আমি দেখতে পাচ্ছি দারুণ এনার্জি, যাদের সঙ্গে ম্যাচ হচ্ছে, এটা যদিও পার্সোনালিটি নয়, যাদের সঙ্গে ম্যাচ হচ্ছে তাদের কথাই আমি বলছি, খুব লাভেবল পার্সন হবে। কিন্তু উনি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ হবেন না, তর্ক বিতর্ক ঝগড়াঝাঁটিতে যেতে চাইবেন উনি। কিন্তু কোনো জিনিস আপনি ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন না, কারণ আপনি দু তরফ বজায় রাখার চেষ্টা করবেন না। এটা আপনার জন্য বড় ভুল হবে। আপনার জন্য এটা অ্যাডভাইসও মেনে নিতে পারেন, যেটা অ্যাডভাইস হিসেবে বেরিয়ে এসেছে। আর তাহলে কিন্তু আপনার এই সম্পর্ক আপনার তো মানে একুল ওকুল দুকুল যাবে। আমি একদম পরিষ্কার আজকে রিডিংয়ে বলে দিলাম, যদিও পার্সোনাল রিডিং নয়, জেনারেল রিডিং, যাদের সঙ্গে ম্যাচ হচ্ছে তাদের কথা বলছি। তাহলে কিন্তু না থাকবে আপনার যে পার্টনারের জন্য দেখতেছেন, সে না থাকবে আপনার নিউ পার্সন। ওকে, আপনার তাহলে কিন্তু সম্পর্ক এন্ড হয়ে যাবে। সব দিক থেকে আপনি সেই হাতে আর ভাতে মারা বলে না, সেরকম মারা পড়বেন। ওকে, আপনার ম্যারেজ লাইফ কেমন চলবে? যথেষ্ট ভালো, লাভ, ভালোবাসা পরিপূর্ণ থাকবে। ওকে, কিন্তু আপনি কোথাও এক্সকে না ভুলতে পারার কারণে আপনার এইটা হবে। বাট আপনার মধ্যে কি এই পরিবর্তনটা আসবে? আপনি কি এই জায়গা থেকে আপনি এক্সকে ভুলে যাবেন? আপনার কিন্তু আপনার যার সাথে ম্যারেজ হবে তার সঙ্গে কিন্তু যথেষ্ট সুসম্পর্ক থাকবে। ওকে, 2 মাসের মধ্যেও আপনার দেখা পেতে পারেন আপনার পার্টনার, আপনার যে নিউ পার্সন, বা 2 সপ্তাহের মধ্যেও। ওকে, 2 মাস। আপনি কি এক্সের সঙ্গে সম্পর্ক রাখবেন বিয়ের পর? আমি কিন্তু দেখতে পাচ্ছি রাখার চেষ্টা করবেন। ইয়েস, আপনি কিন্তু রাখার চেষ্টা করবেন। আপনার জন্য এটা ভীষণ বড় ভুল হবে, ভীষণ বড় ভুল হবে। এখানেও হারমিট এনার্জি, ভীষণ বড় ভুল হবে। আপনি এটা ভুলেও চেষ্টা করবেন না, ভুলেও করবেন না, একদম না। ওকে, আপনার জন্য আর কি কার্ড আছে দেখে নেব। কারণ আপনার পার্টনার এখানে যথেষ্ট লাভেবল পার্সন। ওকে, আপনার যার সাথেই ম্যারেজ হোক না কেন যথেষ্ট সুন্দর হবে, যথেষ্ট ভালো হবে। আপনি যেটা ডিজার্ভ করেন ইউনিভার্স আপনাকে সেটাই দেবে। আপনি যদি দুতরফ বজায় রাখতে চান তাহলে কিন্তু এই সম্পর্কটা টিকবে না, কোনো সম্পর্কই টিকবে না। না আপনার এক্স থাকবে, না আপনার নিউ থাকবে। এই মুহূর্তে আপনার সঙ্গে আপনার পার্টনারের কি এনার্জি? এখনো আপনি ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন।
ফ্যামিলির প্রতি অতিরিক্ত আপনি ডিপেন্ডেন্ট, এবং জানি না এটা কেন, হয়তো টাকা পয়সার জন্য আপনাকে যে কোনো একটা লক্ষ্যে থাকতে বলছে। ওকে, এই অর্জুনের লক্ষ্যভেদ বলা হয় না, তা আপনাকে একটা লক্ষ্যে পৌঁছাতে বলছে আপনাকে, কারণ আপনাকে সেলফ লাভ, আপনাকে নিজেকে ভালোবাসুন, সেলফ লাভ করুন, তবে সাকসেসফুল ভালোবাসা আপনার লাইফে আসবে, এবং নিউ পার্সন আপনার লাইফে আসতে চলেছে, 2 of Wands, এবং স্টেবিলিটির সাথে আসবে কিন্তু। ওকে, কিছু কিছু জন কেন জানি না মনে হচ্ছে আপনি আপনার ফ্যামিলি থেকে কষ্ট পেয়েছেন বা কষ্ট পান আপনার ফ্যামিলির থেকে, ডোমেস্টিকের ভাইবস পাচ্ছি। এই মুহূর্তে কোথাও আপনি স্টাক হয়ে আছেন প্রচণ্ড পরিমাণে, আপনি এক জায়গায়, আপনার মনের এক জায়গায়, আপনি এই মুহূর্তে কিছুই চাইছেন না, না আপনি নিউ চাইছেন, না আপনি এক্সকে চাইছেন, বাট ম্যারেজ তো আপনার ফিক্সড হবেই। হয়তো বাড়ি থেকে খুব বেশি কথা চলছে, কারণ আপনি ব্যালেন্স করতে পারছেন না, গিভ অ্যান্ড টেকও চাইছেন আপনি এবার অনেকটা আমার মনে হচ্ছে চেঞ্জ হয়েছেন, কারণ গিভ অ্যান্ড টেক চাইছেন। ওকে, আপনি ভুলতে চাইছেন আপনার অতীতের পার্টনারকে, আপনি নতুন কি এক্সপেক্টও করছেন। ওকে, ইয়েস, আপনার নতুন লাইফে আসতে চলেছে নতুন কেউ, খুব তাড়াতাড়ি 19 সপ্তাহের মধ্যে আসবে, 19 সপ্তাহের মধ্যেও আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি আপনার জন্য আর কি। দেখুন, আপনাকে ওপেন মাইন্ডেড হতে বলছে। ওকে, ওপেন মাইন্ডেড হন, আপনার সোলমেট আসছে আপনার লাইফে। ওকে, কিছু জন্য অলরেডি এসে গেছে দেখাচ্ছে, মানে হয়তো আপনি বুঝতে পারছেন না এখনো পর্যন্ত যে সেই আপনার সোলমেট বা তার সাথেই ম্যারেজ হতে চলেছে, আপনি যদি বুঝতে নাও পারেন, বাট আপনার অলরেডি এসে চলেছে। ইয়েস, দিস ইজ ইয়োর সোলমেট, আপনার যে নিউ পার্সন হবে সে আপনার সোলমেট। ওকে, আপনি অতীতকে ভুলে যান, কারণ এখানে ভুলে রিলিজ করতে বলা হচ্ছে, আপনার পাস্টকে রিলিজ করুন। যতক্ষণ পাস্টকে রিলিজ না করবেন ততক্ষণ কি নিউ পার্সনকে আপনি গ্রহণ করতে পারবেন? নো, কোনো মতেই পারবেন না। এখানে বলা হচ্ছে যে আপনার ফ্যামিলি, আপনার পেরেন্টস এবং আপনি কেউ হিল নেই, আপনার ফ্যামিলিকে হিল করতে বলা হচ্ছে। তার জন্য কি করতে হবে? গ্রিন তারামার মন্ত্র শুনুন এবং বলুন, দেখুন আপনাদের কত সুন্দর একটা রেজাল্ট আসবে, আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। সবার কাছে এখন স্মার্টফোন, তো গ্রিন তারামার মন্ত্রটা দিনে অবশ্যই 2 থেকে 3 ঘন্টা করে বাড়িতে লাগিয়ে রাখুন। আমার বাড়িতে কিন্তু চলে, রাতে দিনে যখন খুশি চলে। ওকে, টিভিতে আমার লাগিয়ে দেওয়া হয়, টিভিতে দিয়ে দেওয়া হয়, ব্যাস চলতে থাকে। ওকে, তো আমরা অনেক রকম মন্ত্র দিই, তো এটা দিন, দেখুন হ্যাপি ফ্যামিলির মধ্যে যে ইস্যু, সেই ইস্যুটা আপনার প্রবলেমের ইস্যুটা আছে সেটা আপনার চলে যাবে। ওকে, পাস্টের কেউ কিন্তু রিটার্ন আসার সম্ভাবনা আছে বা আসতে চাইবে, কেউ আসতে চাইবে কিন্তু আপনার লাইফে। এবার আপনি সিলেক্ট করবেন আপনি কি গ্রহণ করবেন, কাকে ছাড়বেন না। ওকে, আপনার জন্য যে অ্যাডভাইস সেটাই বলা হলো। অনেক কিছু বোঝানোর জন্য আসতে চাইবে, বাট ও কিন্তু সঠিক মানুষ হবে না আপনার পার্টনার জন্য, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। আপনার ফার্স্ট লাইফ যে ছিল আপনার পার্টনার, সে আপনার জন্য সঠিক হবে না। ফার্স্ট লাইফ কেন, যে আপনার যার জন্য আপনি রিডিং দেখতেছেন সে আপনার সঠিক পার্টনার মোটেও হবে না। যদি এখানে মিলে থাকে, যে কারো কাছে আপনারা পার্সোনাল রিডিং যাকে বিশ্বাস করবেন রিডিংটা করিয়ে নিতে পারেন, যে আপনার যদি এইগুলো কিছুটা মিলে থাকে তাহলে আপনি কারোর কাছে পার্সোনাল রিডিংটা করিয়ে নেবেন, জেনে যাবেন কি আলটিমেটলি কী হতে চলেছে। আপনাকে এই মধ্যে ভিড় এনার্জি কিছু আপনাকে অ্যাকশন নিতে বলা হচ্ছে। ওকে, এই টাইমটা হলো আপনার কিছু অ্যাকশন নেওয়ার। আপনাকে সময়ের সাথে সাথে ভালোবাসার জায়গাটাও ঠিক করতে বলা হচ্ছে, যেমন সিচুয়েশন তেমন ভালোবাসা রাখুন।
আপনাকে স্পিরিচুয়াল এবং প্র্যাকটিক্যালের মধ্যে ব্যালেন্স করতে শিখতে হবে। ওকে, স্পিরিচুয়ালিটি কি এবং প্র্যাকটিক্যালিটি কি সেই ব্যালেন্সটা আপনাকে করতে হবে। পাইসিস, অ্যাকিউরিয়াস, ভির্গো এগুলো এসছে। তো এখানে পাইসিস মিন, আচ্ছা, তো এখানে কন্যা, এখানে বলতে চাইছে যে আপনার ব্যালেন্স আপনাকে করতে, আপনার রিয়েলিটি বুঝতে হবে, যে প্র্যাকটিক্যালি ভাবে আপনাকে বুঝতে হবে, প্র্যাকটিক্যালি ভাবে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। ওকে, পৃথিবীতে এমন কিছু নেই যেটা সম্ভব নয়। আপনি যদি মনে করেন যে আপনার কাছে এই বিষয়টা গিভ আপ করাটা বা আপনার এক্সকে ভুলে নতুন কাউকে অ্যাকসেপ্ট করাটা আপনার কাছে কঠিন, তো এটা ইউনিভার্স বলছে কঠিন নয়, যদি আপনি এটা মনে করে থাকেন। যাই কিছু স্লোভাবে হোক না কেন, অ্যাকিউরেসি এনার্জি দুবার এসেছে, যাই কিছু স্লোভাবে হোক না কেন আপনার লাইফে স্লোভাবেই হবে, বাট রিয়েল হবে, সেটার মধ্যে কোনো ফেক থাকবে না। ওকে, আপনাকে দীর্ঘ নিঃশ্বাস, মানে আপনাকে টাইমের সাথে সাথে আপনি নিঃশ্বাস ছাড়ুন, মানে দীর্ঘ নিঃশ্বাসটা ঝেড়ে ফেলে দিন। আপনার যে মনের যে কষ্টটা আছে সেটাকে ঝেড়ে ফেলে দিতে বলা হচ্ছে। ওকে, রিয়েলিটিতে আসুন। আপনি যে স্বপ্নটা দেখছেন সেই স্বপ্ন যাতে সত্যি হয় সেই স্বপ্ন দেখুন, নাকি ফেক কিছু দেখুন। আপনার লাইফে নতুন নতুন অধ্যায় শুরু হতে চলেছে। এ নিউ স্টার্ট ইজ কামিং। ওকে, এবং নিউ মুনের এনার্জি হতে পারে ওই অমাবস্যা থেকেই শুরু হবে। আপনার নিজের রাস্তার ওপর এখানে গর্ব রাখতে বলা হচ্ছে, কারণ আপনাকে পাস্ট লাইফ হোল্ড করে রাখতে মানা করা হচ্ছে। ওকে, পাস্ট লাইফ যদি হোল্ড করেন তাহলে আপনাকে কিন্তু ব্যাকফায়ার করবে। ওকে, এই টাইমে আপনি নেগেটিভ এনার্জি রিলিজ করুন। ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি, স্করপিও। ওকে, তো নেগেটিভ এনার্জি আপনি নেগেটিভ এনার্জিকে রিলিজ করুন। ওকে, কিছুই আপনি বিশ্বাস রাখুন, কিছুই এই জীবনে ইম্পসিবল নয়, সবই পসিবল, এটাই বলছে। ইমোশনাল রানিং হাই, আপনি আপনার পার্টনারের প্রতি হতে পারে অনেকটাই ইমোশনাল, প্রচুর পরিমাণে, বাট এখানে ইমোশনাল দিয়ে তো চলবে না, আপনাকে এখানে প্র্যাকটিক্যাল হতে বলা হচ্ছে এবং সেটা ব্যালেন্স করতে বলা হচ্ছে। এবং স্পিরিচুয়ালিটি মানে ঈশ্বরকে বিশ্বাস করুন এবং প্র্যাকটিক্যাল হন, সত্যতা কি সেটাকেও আপনি দেখতে শিখুন। ওকে, ঈশ্বরের উপর বিশ্বাস রেখে আপনি সত্যতা প্র্যাকটিক্যালি হতে শিখুন। ওকে, আপনাকে এটা বলা হচ্ছে। ওকে, এই ছিল আজকে রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করবেন, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে এবং লাইভে আসার সাথে সাথে ভিডিওটি আপনারা দেখতে পান। ওকে, এক মিনিট। তো এই ছিল আজকে রিডিং। যদি ম্যাচ হয়ে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। এবং এনার্জি এক্সচেঞ্জের জন্য লাইক করাটা অবশ্যই খুব প্রয়োজন। এনার্জি যদি পজিটিভ এনার্জি আপনি নিতে চান তাহলে অবশ্যই ক্লেম করুন এবং লাইক করে এক্সচেঞ্জ করুন এনার্জিকে। আর যারা অল ডিটেলস জানার জন্য ডেসক্রিপশন বক্স চেক করুন, ওখানে আমার ফেসবুক আইডি আর ইনস্টাগ্রাম আইডি আছে, ওখানেও কিন্তু ভিডিও যায়, ওখানেও ভিডিও চেক করতে পারেন। এবং ফেসবুকেও কিন্তু লাইভে খুব তাড়াতাড়ি আসবো, আগেও এসছি আবার তাড়াতাড়ি আসবো। ওকে, তো ওখানেও ফ্রিতে রিডিং করতে পারবেন। তো ফেসবুক যে আইডিটা দেওয়া আছে ওখানে আপনারা জয়েন করতে পারেন। ওকে, আর পার্সোনাল রিডিংয়ের জন্য উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ওকে, এই ছিল আজকে রিডিং। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আমার অনেক ভালোবাসা নেবেন। বাই।